একটু দেখুন, সবই সবই পাহাড়ি ঘেরা জায়গা, কি সুন্দর জায়গা। সব দিকে পাহাড়, সব এই আমরা চিরাঙের রাস্তা ঢুকে গেলাম। আমরা যাচ্ছি বঙ্গাইগাঁও, বঙ্গাইগাঁওয়ের বাসুদেব গাঁও যাচ্ছি। কাছের জন্য ছবিটা ভালো আসে না। সামনে আবার সেই পাহাড়, পাহাড় আসছে সামনে, দেখুন কি সুন্দর। চাপার থেকে বাসুদেব গাঁও, বনগাঁও, চিরাঙে যাওয়ার রাস্তাটা দেখুন কি সুন্দর। চাপার টু বনগাঁও আছে বাসুদেব গাঁওয়ের রাস্তা।
পাহাড় আছে, পাহাড়গুলো কোথায়? আর চা বাগান দেখাবে একটা। আসামের চা খুব সুন্দর। তোমাদের আসামের চা খেয়েছিলাম তো। আসামের চা, আসামের চা তো আমাদের বাড়ি সব আসাম। তো আমরা যে রাতু, সন্ধ্যা, বাবুদা আর আমাদের আকাশ 10টার সময় ঘুমাতে উঠেছে। আকাশের মা। আসাম এই প্রথম দেখছি আমরা এত সুন্দর করে। মানে আসাম না বাংলা বোঝা যাচ্ছে না, সবাই বাঙালি, সবই বাংলা ভাষায় কথা। ধুবড়িতে সবই বাঙালি বলো। বেশিরভাগই বাংলা, বাংলা ভাষায় কথা হচ্ছে। এই গুয়াহাটি গেলে কিছুটা লাগবে না। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আসাম অয়েল, ইন্ডিয়ান অয়েল দুটোই। আসাম অয়েল লেখা, ওই আর ইন্ডিয়ান অয়েল না। না, ইন্ডিয়ান অয়েলও আছে, আসাম অয়েলও আছে। ওটা ঠিক নেই না আমাদের। আসাম অয়েল তো এখানে তো তেলের দাম কম হবে, কারণ হচ্ছে এখানে তো ডিগ বয়, ঠিক বল না, হালকা ট্যাক্স কম, 98 টাকা পেট্রোল, তাই। আর হচ্ছে ডিজেল 92 টাকা। আমাদের অনেক দাম কম তো। ডিজেলের দামটা কাছাকাছি, যেহেতু এখানে পেট্রোল এখন হয়, দাম কমবে আরো। পেট্রোলের দামটা কম। আর এখন আরো খরচ পাওয়া গেছে আমাদের ঠিক বলতে। এখন আরো বিশেষ করে আরো বেশি করে তেল তুলবে। রাতে এতদিন তো আমাদের রাশিয়া থেকে তেল আনতো। আচ্ছা, এখন যে রাশিয়া থেকে তেল এনে শোধন করতো। হ্যাঁ, রাশিয়া থেকে কাঁচা তেল আনে আর ইন্ডিয়াতে শোধন করে। না, আমি ওটা বলছি না, আমি ডিগবই তো আমাদের সব থেকে ভারতবর্ষের সব থেকে পুরাতন হচ্ছে তেলের খনিটা। তেলের খনি ডিগবই। শোধনাগারও বটে, আবার পাওয়া যায় বলে ওখানে শোধনাগারটা করেছে আর কি। এই যে রাস মন্দির দেখুন, চাপড় ডিস্ট্রিক্টের সেই রাস মন্দির। এই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে সামনে পাহাড়, চলে এসেছি সেই সামনের পাহাড়ের জায়গা। না না, দুটো স্টেশন। এইটা হলো চাপড় স্টেশন। চাপড়ের পরে হলো বিলাসীপাড়া স্টেশন। বিলাসীপাড়া পরে হলো হরিপুর স্টেশন। হরিপুরের পরে ধুবড়ি। গৌরীপুরের রাস্তা দিয়ে এসছি আমরা। হ্যাঁ, গৌরীপুরের হ্যাঁ, গৌরীপুর এই তো যেটা রেল লাইন যেটা গৌরীপুরের ওখান দিয়ে এক রাস্তা পায়, রেল পার বাড়ির ওই দিকে যেতে হয়। ওখানে ওই যে যেখানে যেতেছেন এখন, ওই যে ওই জায়গায় হলো নেতাই উপায় ইয়ে করতো। সুন্দর জায়গা। ওই যে সেই লেন। দেখুন পাহাড়টা, দেখুন আসামের পাহাড় কি সুন্দর জায়গা। হ্যাঁ? কি? পাহাড়টা তো পাহাড় পার করছিস কেন? পাহাড় তুলে বলে দেখ পাহাড়। পাহাড় দেখুন, পাহাড় ক্যামেরা আসছে না। পাহাড়টা দেখুন। গাড়ি খুব জোরে চালায় আসামের লোক নাকি? আসলে বাড়ি ভেঙে দিয়ে বড় রাস্তা হচ্ছে, পাহাড় দেখুন, রাস্তাতে পাহাড় আসছে। ওগুলো ইটের ভাটা। দেখুন আসামের একটা ইটের ভাটা দেখুন। না বলো, তো বলো, এটা বলো। কি সুন্দর দেখুন।
এই ব্রহ্মপুত্র নদীতে আমরা ব্রহ্মপুত্র নদী পিছনে সেই মন্দির যেটা প্রথম পূজা দেয়, বাম হাতে প্রথম মনসাকে পুজো করে এই মন্দিরটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরৎচন্দ্রের জন্মের বাড়িতে, শরৎচন্দ্র সিংহের জন্মের বাড়িতে। ইনি এখানে জন্মগ্রহণ করেন এবং এই বাড়িতেই ছিলেন। ধুবুরির একটা বিখ্যাত জায়গা। এই হচ্ছে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিংহের বাড়ি। ধুবুরির এই বাড়িতে আমরা এসেছি।
ওখানে তোলায় এসে দেখো জায়গাটা, তোলায় এসে জায়গাটা দেখো। এখান থেকে 20 কিলোমিটার, রাস্তা কম, সময় লাগছে অনেক। পার থেকে আমরা রাস্তায় উঠে এলাম। এটা কি লেখা? ওটা তো এখানকার জেলা বনগাইগাঁও। বনগাইগাঁও, হ্যাঁ। দেখুন আসাম, দেখুন আসামের আকাশ দেখুন কি সুন্দর, কি সুন্দর আকাশ। এই যে জিনিসটা আমরা পার হয়ে আসলাম। এখন যাচ্ছি গৌরনগর রেলওয়ে ক্রসিং রোড দিয়ে। হ্যাঁ কি দু সাইডে ঝাউ গাছ,
এটা কি গাছ? এটা শাল গাছ? সরি, শাল গাছ। আর রাত্রে ভয় আছে না, এখন রাত 10টা 10:30 বাজে। রাস্তার নামটা বলো। রাস্তার নাম বলেছি, গৌরনগর ক্রসিং, রেলওয়ে ক্রসিং রোড। শেষ পুরো বাগান শেষ। হ্যাঁ, এর ফাঁকা মাঠে ও আচ্ছা আচ্ছা, জমি 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 জঙ্গলটা শেষ হয়ে গেছে। তুমি বলো যে আমার কোথায় যাচ্ছে সেটা আমরা এখন আসামের ধুবড়ি ডিস্ট্রিক্টের চাপড়ে যাচ্ছি, যেটা এই ব্রহ্মপুত্রের কাছে বাড়ি। পরে বেরিয়েছি। আমরা বাড়িয়েছি সকাল 11টায় রায়গঞ্জ থেকে, এখন রাত 10:30 বাজে। 10:30 কটা বাজে? দেখা যাচ্ছে না। 10টা বাজে। এই রাস্তাতে গেলে সব শেষ এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, তার একটাই কারণ, এখান থেকে 40 কিলোমিটার আমাদের শর্ট হচ্ছে এই রাস্তা দিয়ে। আমরা আরো আগে পৌঁছে যেতাম, কিন্তু মাঝে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমাদের লেট হয়েছে, তাহলে এত টাইম লাগবে না। আচ্ছা, দেখা যাচ্ছে না নমস্কার। দেখা যাচ্ছে চাপানটা